নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। প্রায় 2 মাসের মতো হলো পুকুরে জাল দেওয়া হয়নি। মাছগুলো কত বড় বড় হয়েছে তাও জানি না, তাই বাবা বলল আজকে পুকুর থেকে মাছ ধরবে। বাজারে অনেক টাটকা তাজা ফুলকপি পাওয়া যাচ্ছে, আর টাটকা মাছ দিয়ে ফুলকপির ঝোল হবে, আর তার সঙ্গে হাতে মাখা মুসুর ডাল করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। যত শীত পড়বে পুকুরে মাছ ধরা মুশকিল হয়ে যাবে। মাছ তো লুকি পড়ে শীতকালে, তো আগে আগে মাছ ধরে খেয়ে নিতে হবে। এই যে বাবা একদম জাল নিয়ে রেডি। প্রচুর পুঁটি মাছ পড়ছে, দেখো সব বেরিয়ে যাচ্ছে, সব পড়বে। এক খেয়ে এই অনেক মাছ পড়ে গেছে। বাবা তো বলছে জাল ভর্তি মাছ আছে। ওই দেখো পড়ি, দেখবি আর পড়ি, দেখবি আর জুজু জুজু পড়ি, জুজু দেখবি আর জুজু জুজু পড়ি। 3-4টা মাছ পড়ে গেছে, আরো বেশি, সেদিকে এখনো 2টো আছে। মেসামশাইয়ের কিন্তু রাস ভালো, এক খেয়াতেই আবার মাছ পড়ে গেছে। এই দেখো এটা রুই মাছ, এটা ছেড়ে দিই। হ্যাঁ ওটা ছেড়ে দাও। কাতলা পড়ি, এই যে রুই মাছ, মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই। সে মেয়ের সাহস দেখো, মাছ ধরবে আর মাছের মধ্যে পুঁই, মাছের মধ্যে কি শাকের মধ্যে। অনেকদিন পুকুরে জাল দেওয়া হয়নি বলো। হাই দে এক কি জাল ফেলাতে 5 পিস মাছ পড়েছে। 5 পিসে হবে না, আমাদের ঘরে অনেক লোকজন, ওই দিকটা আবার জাল ফেলানো হবে। চলে আসো। এই পলিটাকে নিয়ে আর পারা গেল না। এই যে ওই ধার থেকে আবার ঘরে চলে এলাম, দেখি কি মাছ পড়ে। ওই বাবা, এই আবার পুকুরের মাছ পুকুরকেই না চলে যায়। কাটিংটা কি সুন্দর। পরি 2 দিন পরে পুকুরে নামার জন্য ও কাঁদবে। দাঁড়া, একটাও নেই। এই কন্টেনারে ফেলানো হয়, এবারে তো একটাও মাছ পড়লো না। না না মাছ পড়লো কিনা এই খিয়া। ওই তো 1 পিস মনে হয় মাছ দেখতে পাচ্ছি, 2টো আছে, ওটা হলে হয়ে যাবে। শীতকালে মাছ পড়া মুশকিল। বেশ খানিকক্ষণ ধরে তো মাছ ধরা হলো, আপনারা দেখলেন। এই যে এতগুলো মাছ হলেই কিন্তু হয়ে যাবে, আর বিশেষ মাছ লাগবে না। এবার দুজনে মিলে হ্যাঁ মাছ বেছে ফেলি তাড়াতাড়ি। খাবে নি তুমি? কোনটা খাবে? এটা খাবে? এটা এইটা? না না, একদম পুকুরের তরতাজা দেশি মাছ। এই দেখেছেন, আজকে ফুলকপি দিয়ে যা খেতে লাগবে না মাছগুলো ঝোল করলে। পাতলা করে একটু ঝোল করো। হ্যাঁ, কি আরাম। এখন তো তবু 2-4টে মাছ পেলে, আর 2 দিন পর পাবেই না। সব মাছগুলো জলের তলায় কি লুকি পড়ে। মানুষই ঠান্ডাতে সবকিছু গায়ে দিয়ে দেয়। এই মাছটা আর কাটবো না, এটা গোটাই থাকবে, ভাজলে তো ছোট হয়ে যাবে। ফুলকপি আলু আগে থেকে বাড়িতে কাটাই আছে, শুধু মাছ বেছে ধুয়ে নিলেই তারপর রান্না শুরু করে দেবো। আর 2 পিস মাছ আছে। সব মাছ বাছা হয়ে গেল, আমি ধুয়ে নিই, তুমি এই জায়গাটা পরিষ্কার করে নাও। মাছ আর আলু ফুলকপি ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম, এবার রান্না চাপিয়ে দেব। সর্ষের তেল, এই যে ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা। তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। আর মুসুর ডাল সেদ্ধর জন্য দিদি আগে থেকে একটু ডালগুলো ভিজিয়ে দাও, তাড়াতাড়ি সিদ্ধ হবে। লবণ, হলুদ গুঁড়ো, করি ভালো করে দেখে নিচ্ছি।
পুড়িয়ে দে। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেল, এবার মাছগুলো হালকা করে ভেজে নেবে। ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভিজানো থাক। আজকে মুসুর ডালের যে রেসিপিটা বানাবো ওটার জন্য ডাল অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। হ্যালো হ্যালো বন্ধুগণ, দেখুন আপনারা সব চলে আসুন। মাছ ধরা হয়ে গেল, আপনারা তো দেখেননি আর বলাও হয়নি, আপনাদের বলাও হয়নি। হ্যাঁ, তা মাছ ভাজা হচ্ছে, আপনারা দেখতে আসুন। ক্যাড় করে ভাজা হবে, মচ করে ভাজবি ভালো করে। আদা জিরে শুকনো লঙ্কা একসাথে বেটে নেবো। এই শীতের শুরুতে এরকম চারা পোনা দিয়ে ফুলকপির ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। ঝোলটা খেতে তো ভালো লাগে, আপনারা একবার এরকম ভাবে ঝোল বানিয়ে খেয়ে দেখুন। ফুলকপিটা এখন উঠছে। ঠিক আছে, ঝোলের জন্য মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। কেটে ধুয়ে রাখা আলু ফুলকপি ওই একই তেলে একটু ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, দাদু আর পরি দুজনে মিলে যে কি হচ্ছে তার নেই ঠিক। আবার বলতে আবার শুরু হচ্ছে, দেখো। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। বড় লোকের বেটি না তোকে নয়, ওই ওদিকে মারবো খান, যা লম্বা লম্বা চুল। যা। হই 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 মাছি দাদা, হই। সব শেষে বেটে নেবো পোস্ত। আলু আর ফুলকপি একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে সেদ্ধ করে নেব। চাপা খুলে দেখি আলু ফুলকপি সেদ্ধ হলো কিনা। আলু তো সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে ফুলকপিও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঢেলে নেব। ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্নার জন্য 5 ফোড়ন ফোড়নে দেব। হলুদ গুঁড়ো, এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা আছে, এটা পুরোটাই দিয়ে দেব। সব মশলা ভালো করে নাড়া হয়ে গেছে, এবার চোখে দেব। আলু ফুলকপি তো আগে থেকে সেদ্ধ হয়ে আছে, এবার ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো। ভেজে রাখা মাছ, ঝোলটা একটু ভালো করে ফুটে গেলে ওপর দিয়ে পোস্ত বাটা দিয়েই নামিয়ে নেব। পোস্ত বাটা জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ওপর দিয়ে দিয়ে দেব পোস্ত বাটা। এবার মাছের ঝোলটা ঢেলে নেব। পুরো 1 গামলি মাছের ঝোল হয়েছে। এবার আমি কিভাবে হাতে মাখা মুসুর ডালটা করি আপনারা দেখতে থাকুন। কোনাতে সামান্য একটু প্রথমে জল দিয়ে দেব। জল অনেকক্ষণ আগে থেকে মুসুর ডালটা ভেজানো ছিল, তাই দেখুন একদম দোখল হয়ে গেছে, এই যে পুরো বোঝা যাচ্ছে। প্রথমে দেব কেটে ধুয়ে রাখা আলু, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,
আর দেব লবণ, সর্ষের তেল, এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কি মাখাচ্ছি ওটা? চানা ফানা হচ্ছে নাকি? কড়াইয়ের মতো দেখিছে। মুসুর ডাল মাখা হচ্ছে। এই দেখুন কি সুন্দর ডালের সঙ্গে সবকিছু একসঙ্গে মাখিয়ে নিলাম। এই দেখুন কি সুন্দর মুসুর ডালের সঙ্গে মশলা আলু মাখানো হয়ে গেল। এবার কড়াতে দিয়ে দেব। অল্প আছে, চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিলেই সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন মুসুর ডাল কি সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো বোঝা যাচ্ছে। জলটাও শুকিয়ে গেছে আর ডাল আলু সবজি সবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু তো ভালো করে মেশানো হয়ে গেল। এবার এই যে একটা ডাল ঘাটা নিয়েছি, একদম ভালো করে ম্যাশ করে নেব। এই রান্নাটা কিন্তু এখনো শেষ নয়, আরো একটু বাকি আছে, এখন ঢেলে নেব। একটু তেল দেব। তুই আবার এটা কি রে ওটা? এইটা একটু ছকবো, দেখো না কি করি। ছকার কালো জিরে কেরাম? ফোড়ন দিয়ে। হ্যাঁ শোকার কেরামতি? হ্যাঁ, ওরে সালাটা তো জীবনের তুমি অনেক খেয়ে কিছু দেখবে জানি। শুধু আজকে কি বানাচ্ছি দেখো না। হ্যাঁ, ডালটা। চালে চালা। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দেব, আদা কুচি আর দেব শুকনো লঙ্কা। এই যে কালো জিরে আদা শুকনো লঙ্কায় তেলটাই ভালো করে ভাজা হয়ে গেছে। তেলটার আলাদা একটা গন্ধ, আর ডালে দিলে আলাদাই স্বাদ লাগবে খেতে। এবার ডালের সঙ্গে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই গরম অবস্থায় কিন্তু মিশিয়ে নিতে হবে। দাদু দে। হাতে মাখা ডাল। আরে দে না। কেমন হয়েছে? দে এই যে দে মাছটা এখানটা দিচ্ছি, দে দে। আর ঝোল আলু ফুলকপিটা এখানটা তাই দেবো। ওখানে দে। পরে আবার ঝোল যা। দেবে। হ্যাঁ নাও দিদি। বাবা যে আমলে একবারে এক হাত হবে। এক হাতের বেশি। এই যে এইটা, এই হাতে মাখা ডাল। হাতে মাখা ডাল। হাতে মাখা ডাল এমনি খেয়ে নেবো, ভাতে মাখাবো নি। হাতে মাখা বলেছে যে হাতে না মেখে আমি হাতেই খাবো, শুধু খাবো। কেন? হুম অন্য স্বাদের আজকে মুসুর ডাল হয়েছে, তাই আমি গোপা গোপ খেয়ে নিচ্ছি। গোপা গপ, গোপা গপ। একটু ভাত দিয়ে হ্যাঁ, খাও। না ভাত দিয়ে খাবো নি, আমার এমনি খেতে ভালো লাগে। আর দুবার তো খাওয়া হয়ে গেছে, আরেকবার খাচ্ছি। হ্যালো। হ্যাঁ এই যে হাতে মাখা ডাল দিয়ে আগে প্রথমে খাবো। এই হাতে মাখা ডাল কিন্তু এই প্রথমবার খাচ্ছি। আমরা এমনি সেদ্ধ করে খাই, কিন্তু পপি আজকে যেভাবে বানিয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে। মাছের মুড়ো খাইনি। আর এই মাছের মুড়ো, মুড়ো খেয়ে হবে বুড়ো। এই যে ফুলকপি, ঝোলটাও যেমন রান্না হয়েছে আর হাতে মাখা ডালটাও সে সেরকম হয়েছে। দাদু আর একটু নিবে দিয়ে দাও। যা। পুকুরে টাটকা মাছের কি স্বাদ। সঙ্গে সঙ্গে ধরা হয়েছে। ফুলকপি একবারে এসাই বড়, একটা কোষ আমাকে দিয়েছে একবারে হাতির মাথার মতো। সুর আছে তো। আজকে কত বড় মাছ, পাতার থেকে মাছ বড়। কপিতে পুকুরের মাছের স্বাদই আলাদা। তারপরে আবার অনেকদিন পর খাচ্ছি। অনেকদিন পর ঝোল খাচ্ছি। আজকে দুটো রান্না তো আপনারা দেখলেন, বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।